দেশে আইন নাই, দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাই। নীলুফা চৌধুরী দল হিসেবে তো আপনাদের দায়িত্ব, দল হিসেবে যেটা দায়িত্ব আগে আপনারা হচ্ছেন জামাতের সাথে মারামারিতে যুক্ত হয়েছেন, স্বতন্ত্রতে যারা দাঁড়াবেন তাদেরকে মারপিট করছেন। এদিকে বগুড়াতে কারা করেছে তা এখনো পর্যন্ত জানা যায় নাই, কিন্তু এইসব ঘটনা যখন হয় তখন দল হিসেবে বিএনপির দায়ের জায়গা সেখানে কি এড়ানোর সুযোগ আছে? বিএনপি ইতিমধ্যে আপনি জানেন প্রায় ৭,০০০-এর উপরে আপনার বহিষ্কার করেছে। বিএনপির বহিষ্কার করা ছাড়া কিছুই করার নাই। এখনই এত সহিংসতার খবর, তারপরে কি হবে? দেখেন, এটা খুব দুঃখজনক। এটা রাষ্ট্রের করণীয় একটা সরকার আপনার, এটা যদি কোনো পলিটিক্যাল সরকার হতো আমরা ধরে নিতাম তাদের কোনো স্বার্থ আছে। এই সরকারটা তো সবগুলো পলিটিক্যাল দল মিলে হয় মেনে নিয়েছে, না হয় সরাসরি তার পক্ষে গিয়েছে। তার মানে কেউই এই সরকারের বিরোধিতা করে নাই। এবং বিএনপি সরাসরি যে সরকারকে বলেছে এই সরকারের ব্যর্থতা মানে আমাদের ব্যর্থতা। আমরা চাই এই সরকার সফল হোক এবং এই সরকারের সফলতার জন্য যা কিছু করণীয় আমরা করব। তারপরেও একটা সরকার, বিএনপি এতবার রিকোয়েস্ট করার পরেও যে আইনের অনুশাসনটা যেন কায়েম করা হয়। আপনি যে জেলাগুলোর কথা বললেন, যে কাজগুলো হলো, ধরেই নিলাম আমি যে কোনো সন্ত্রাসীরা এই কাহিনীটা করতে পারে, কিন্তু এটার জন্য কি দেশে সরকার নাই, দেশে আইন নাই, দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাই? নীলুফা চৌধুরী দল হিসেবে তো আপনাদের দায়িত্ব, দল হিসেবে যেটা দায়িত্ব আগে আপনারা হচ্ছেন জামাতের সাথে মারামারিতে যুক্ত হয়েছেন, স্বতন্ত্রতে যারা দাঁড়াবেন তাদেরকে মারপিট করছেন। এদিকে বগুড়াতে কারা করেছে তা এখনো পর্যন্ত জানা যায় নাই, কিন্তু এইসব ঘটনা যখন হয় তখন দল হিসেবে বিএনপির দায়ের জায়গা সেখানে কি এড়ানোর সুযোগ আছে? বিএনপি ইতিমধ্যে আপনি জানেন প্রায় ৭,০০০-এর উপরে আপনার বহিষ্কার করেছে। বিএনপির বহিষ্কার করা ছাড়া কিছুই করার নাই। পদ স্থগিত করা ছাড়া, বহিষ্কার করা ছাড়া বিএনপি ক্ষমতায়ও নাই, বিএনপি বিরোধী দলেও নাই। বিএনপির কথা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, বিচার বিভাগ বলেন, কেউই ওইভাবে শুনবে না। বিএনপির নেতা আমাদের জনাব তারেক রহমান সাহেব, উনি রিকোয়েস্ট করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদেরকে বলেছেন যে যারা যে কোনো অন্যায়ের সাথে, জেলাওয়ারি বা থানাওয়ারি যে কোনো অন্যায়ের সাথে যারা জড়িত তাদেরকে আপনি আইনের আওতায় আনেন, শাস্তির আওতায় নেন, আমি কিচ্ছু বলবো না। কিন্তু যদি না হয়, অনেক জায়গায় তো যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে থানায় আক্রমণ হয়েছে, আপনি সেটা জানেন। এটা তো আমি দুই এক জায়গায় অস্বীকার করছি না, সেটা তো স্থানীয় পর্যায়ে। সেটার জন্য দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বা সরকারের। স্বরাষ্ট্র উপদেষ্টা কি করেন সেটার জন্য সেইখানে আমরা কি করি, আমরা কি দেখেছি, কোনো জায়গায় যদি বিশেষ কেউ লাইক প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কোনো এলাকায় যখন ভ্রমণ করেন যান, তখন কিন্তু অন্য আরও 5টা জেলা থেকে কাছাকাছি পুলিশ নিয়ে যাওয়া হয়, এক্সট্রা বিজিপি নিয়ে যাওয়া হয়। তো বাংলাদেশে এখনও জরুরি আইনের মধ্যে সেনাবাহিনী কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ মাঠে আছেন, নাই যে তা কিন্তু না। তাইলে এই সরকারের আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা, যিনি কিনা রাত 3টায় আপনার প্রেস কনফারেন্স ডেকে বলতে পারে যে দেশ আগের চেয়ে বেটার আছে, রাত 3টায় যখন ডেকে কোনো সাংবাদিকদের বলে দেশ আগের চেয়ে বেটার আছে, তাহলে বেটারই যদি থাকে তাহলে কেন উনি আইনের আওতায় আনতে পারেন না?